নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর 350 বছর তিনি কাঁদলেন, কাঁদতে কাঁদতে হঠাৎ করে ওনার স্মরণ হয়ে গেল যখন তিনি জান্নাতের মধ্যে ছিলেন। জান্নাতের মধ্যে থাকার পর নবী আদম একবার আরশের গায়ের মধ্যে তিনি লেখা দেখেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে আরশের গায়ের মধ্যে তিনি আল্লাহর নামের সাথে তার হাবিবের নাম লেখা দেখলেন। তখন নবী আদম মনে মনে চিন্তা করলেন, আল্লাহর যদি প্রিয় কোনো মানুষ না হতো তাহলে তার নামের সাথে কোনো অবস্থায় তার এই মুহাম্মদ নামটা লিখে রাখতেন না। দুনিয়ার জমিনে যদি আমরা দেখি, আমরা অনেক সময় আমাদের ভালোবাসার মানুষের নামগুলো আমরা হাতের মধ্যে লিখি কিনা? অনেক সময় ভালোবাসার মানুষের নামগুলো হাতের মধ্যে লেখা হয়। এবং বিশেষ করে বর্তমান সময়ের মধ্যে যখন কোনো ক্লাসে যাবেন, ক্লাসের কি বলে এটাকে বেঞ্চের মধ্যে বসলেই দেখবেন বেঞ্চের মধ্যে লাভের ভিতরে অমুক প্লাস টি প্লাস এ, এরকম আছে না? নাই, আছে। এগুলো লেখা হয়। কেন লেখা হয়? কারণ ওনার জন্য ভালোবাসা। কেউ যখন সমুদ্র সৈকতে যায় বা নদীর পাড়ে যায় বা কোনো বালুচরের মধ্যে যায়, তখন দেখবেন আঙ্গুল দিয়ে বড় করে লাভ লিখে তার ভিতরে তার নাম এবং তার ভালোবাসার নাম, ভালোবাসার মানুষটার নাম লেখা হয় কিনা? নবী আদম আলাইহিস সালাম তিনি চিন্তা করলেন, যদি আল্লাহর ভালোবাসার কোনো মানুষ না হতো তাহলে তার নাম তার পাশে লেখা হতো না। নবী আদম তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, ইয়া রাব্বি আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাফারতা লি। ও রব্বুল আলামিন, আমি আপনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আপনার কাছে দোয়া করছি, আপনি আমার জীবনের সকল গুনাহগুলোকে আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবী আদম যখন 300 বছর 350 বছর তিনি কাঁদলেন, 300 বছর 350 বছর কাঁদলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করেন নাই, তাকে ক্ষমা করেন নাই। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে যখন তিনি দোয়া করলেন, সাথে সাথেই রাব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। নবী আদম যখন এই দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে তার দোয়াকে কবুল করে নেওয়া হলো। এই দোয়াকে যখন কবুল করে নেওয়া হলো, কবুল করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জিজ্ঞেস করলেন, ও আদম, কাইফা আরাফতা মুহাম্মদ, ও আদম তুমি মুহাম্মদকে কিভাবে চিনলে, অথচ আমি এখনো তো মুহাম্মদকে তৈরি করি নাই, সৃষ্টি করি নাই। নবী আদম বললেন, রাব্বুল আলামিন যখন আপনি আমাকে আমার দেহের মধ্যে রূহ ফুঁকে দিয়েছিলেন, যখন আমি আমার মাথা উপরের দিকে তুললাম, ফারাআইতু হাওয়াই মিন আরশ, আমি আরশের গায়ের মধ্যে লেখা দেখলাম মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন আমি ভাবলাম, যদি আপনার ভালোবাসার কোনো মানুষ না হতো তাহলে তার নাম কখনো আপনি আপনার নামের সাথে লিখতেন না। এজন্য আমি তার নাম জেনেছি এবং চিনেছি। তখন রাব্বুল আলামিন বললেন, ও আদম, তাহলে জেনে রাখো, তুমি আসল কথাই বলেছো। যদি নবী মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম, লাউলাকা মা খালাকতুকা, অর্থাৎ নবী মুহাম্মদকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে আদম তোমাকেও আমি কখনো সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। না আকাশ সৃষ্টি করতাম, না জমিন সৃষ্টি করতাম, অর্থাৎ এক কথায় কুল কায়নাতের কিছুই আমি সৃষ্টি করতাম না যদি নবী মুহাম্মদকে আমি সৃষ্টি না করতাম। সুবহানাল্লাহ।